পরীক্ষার দিন গুনে গুনে কমে আসছে। কলকাতা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার 2025 আন্ডারস্ট্যান্ডিং গভর্নেন্স থেকে যা পড়বে তাই আসবে। এই সাজেশনটি মিস করলে তোমার কপালে আফসোস করতে হবে। চলো, সব কমন প্রশ্ন এক ভিডিওতেই পেয়ে যাচ্ছ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো। সমস্ত বিষয়ে টিপস, সিলেবাস, সাজেশন, নোটস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা অল সিলেক্ট করে রাখো। অনলাইনে অফলাইনে টিউশন পড়ানো হয় অল্প টাকার বিনিময়ে, ঠিক আছে? এবং যারা নোটস পারচেস করতে চাইছো, অবশ্যই শুধুমাত্র যারা নোটস নিতে চাইছো তাদের জন্য নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা ভিডিও ডেসক্রিপশন দেখে নাও। একটা ফর্ম ফিল আপ করতে হবে, সরাসরি ফর্মটা ফিল আপ করে সম্পূর্ণ বিনামূল্যে ফর্মটি ফিল আপ করো। ওকে, নোটস তোমরা পেয়ে যাবে। তোমরা জানো তোমাদের প্রথমে 2 নম্বরের প্রশ্ন থাকবে, তারপরে তোমাদের, ঠিক আছে, 20 নম্বরের প্রশ্ন হবে। অর্থাৎ 20 নম্বরের প্রশ্ন তোমাদের দুটো করতে হবে 40, এবং 2 নম্বরের প্রশ্ন তোমাদের 5টা করতে হবে 10, অর্থাৎ 50 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। 20 নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের এইভাবে থাকতে পারে: 10 + 10, 15 + 5, বা 5 + 10 + 5, এইভাবে প্রশ্ন 20 নম্বরের থাকবে, বা একেবারেও 20 নম্বরের আসতে পারে। তো তোমরা যারা নোটস নিতে চাইছো, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন ফলো করো। একটি ফর্ম রয়েছে, ফর্মটি সম্পূর্ণ বিনামূল্যে ফিল আপ করো, সহজ ফর্ম। তোমরা নোটস পেয়ে যাবে অল্প টাকার বিনিময়ে। চলো, ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সমস্ত বলা প্রশ্নগুলো অবশ্যই করলে তুমি কিন্তু 100% কমন পাবে। প্রথমে দেখে নেওয়া যাক 2 নম্বর প্রশ্নের জন্যে এবং সাজেশন অনুযায়ী উত্তর। প্রথম প্রশ্ন দেখো, শাসন অর্থাৎ গভর্নেন্স বলতে কী বোঝায়? উত্তর: শাসন বলতে রাষ্ট্র, সরকার, বেসরকারি সংস্থা ও নাগরিক সমাজের যৌথ অংশগ্রহণে সমাজ পরিচালনার প্রক্রিয়াকে বোঝায়। মূলত এটি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের একটি কাঠামোগত ও প্রাতিষ্ঠানিকগত পদ্ধতি। পরবর্তী প্রশ্ন দেখো, RTI এর পূর্ণরূপ লেখো। উত্তর: RTI এর পূর্ণরূপ হলো রাইট টু ইনফরমেশন। ওকে, তো তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি, এই আইনটি 2005 সালে ভারতে কার্যকর হয় এবং এটি নাগরিকদের সরকারিভাবে তথ্য জানার অধিকার প্রদান করে। তোমরা যে কোনো বিষয়ের নোটস আমাদের ওয়েবসাইটেও পেয়ে যাবে, altivision.blogspot.com। পরবর্তী 3 নম্বর প্রশ্ন দেখো, একটি পঞ্চায়েত স্তরের নাম লেখো। যেহেতু আমরা জানি ভারতীয় পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর রয়েছে: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত একটি পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর। এটি তোমরা অ্যান্সার দিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, নাগরিক সমাজ বলতে কী বোঝায়? উত্তর: নাগরিক সমাজ হলো সেই সামাজিক ক্ষেত্র যেখানে ব্যক্তিরা সরকার ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে স্বাধীনভাবে বিভিন্ন সংগঠন, ক্লাব, সমিতি, NGO, প্লেয়ার্স ইত্যাদির মাধ্যমে একত্রিত হয়ে তাদের সামাজিক রাজনৈতিক ক্রিয়াকলাপ পরিচালনা করে। পরবর্তী উত্তর দেখো, গণমাধ্যম কিভাবে শাসনে সাহায্য করে? একটি সুশাসনের উদাহরণ দাও। উত্তর: গণমাধ্যম সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জনসাধারণকে তথ্য দিয়ে সচেতন করে, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রকাশ্য তথ্য তুলে এনে সরকারকে দায়বদ্ধ করে। এর উদাহরণ, সুশাসনের উদাহরণ হলো দক্ষিণ কোরিয়া। এই প্রসঙ্গে তোমাদের একটু জানিয়ে রাখি, যেখানে গণতান্ত্রিক নিয়মে স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও বিচার ব্যবস্থা কার্যকর, ফলে দেশটির সুশাসন নিশ্চিত করতে সক্ষম হয়েছে দক্ষিণ কোরিয়া। তো তোমরা যে কোনো বিষয়ের টিপস, সিলেবাস, সাজেশন, নোটস পেয়ে যাবে। আর তোমরা অফলাইন, অনলাইন ক্লাস করতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশন ফলো করো। চলো পরবর্তী প্রশ্ন। চলো পরবর্তী উত্তর দেখো, সুশাসন কী? উত্তর: সুশাসন হলো একটি প্রশাসনিক ব্যবস্থা যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, অংশগ্রহণ, কার্যকরতা ও ন্যায় বিচার নিশ্চিত করা। এটি এমন এক ধরনের শাসন ব্যবস্থা যা জনগণের কল্যাণ নিশ্চিত করে এবং গণতান্ত্রিক মূল্যবোধ অনুসরণ করে। দেখো পরবর্তী প্রশ্ন, সুশাসনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর: সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল দায়বদ্ধতা। এর মাধ্যমে প্রশাসনের সকল স্তরের কর্মীরা
জনগণের প্রতি দায়বদ্ধ থাকে এবং নিজেদের কার্যকলাপের জন্যে জবাবদিহি করতে বাধ্য থাকে। নেক্সট প্রশ্ন দেখো, ই শাসন বা ই গভর্নেন্স কি? ই শাসন হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ICT ব্যবহারের মাধ্যমে প্রশাসনিক কাজকর্ম পরিচালনা ও জনসেবার উন্নয়ন করা। এর মাধ্যমে সরকার, নাগরিক ও ব্যবসায়ীদের মধ্যে কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সম্পর্ক সুস্থাপন করা হয়। কোশ্চেন নাম্বার 9 দেখো, সবুজ শাসনের গ্রিন গভর্নেন্স এর দুটি বৈশিষ্ট্য লেখো। চলো উত্তরে দেখো, এ পরিবেশ সুরক্ষা। সবুজ শাসনের প্রধান বৈশিষ্ট্য হল পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা। বি টেকসই উন্নয়ন। সবুজ শাসন টেকসই ও ভারসাম্যপূর্ণ উন্নয়নের ওপর গুরুত্ব দেয়, যাতে আগামী প্রজন্মের চাহিদা রক্ষা হয়। নেক্সট প্রশ্ন দেখো, তত্ত্বের অধিকার আইন RTI অ্যাক্ট কবে কার্যকর হয়েছিল? উত্তর, তত্ত্বের অধিকার আইন RTI অ্যাক্ট 2005 সালে 12 অক্টোবর থেকে কার্যকর হয়। চলো নেক্সট দেখো, 1992 সালে বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত শাসন সংক্রান্ত নথিটির নাম উল্লেখ করো। উত্তর, 1992 সালে বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত শাসন সংক্রান্ত নথিটির নাম হলো গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট। যেহেতু তোমাদের 20 নম্বরের প্রশ্ন কেটে কেটে আসে 10-10 বা 15-5, ঠিক আছে, বা তোমার 10-5-5 এইভাবে থাকে, সেক্ষেত্রে আমরা প্রথমে 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব, তারপর 10 নম্বর, তারপর 15 নম্বর। কেমন? তো প্রথম প্রশ্ন দেখো, সুশাসনের সূচকসমূহ আলোচনা করো। এই প্রেক্ষিতে সুশাসন ও উন্নয়নের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। এখানে টোটাল একটা 20 নম্বরের মধ্যে প্রশ্ন দেওয়া হয়েছে। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো প্রস্তুত রাখবে, পঞ্চায়েত রাজ ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। RTI এর ভূমিকা শাসনে ব্যাখ্যা করো। ই গভর্নেন্স কি এবং এর উপকারিতা কি? নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি ও NGO এর মধ্যে পার্থক্য বা ভূমিকা। ক্রেতা সুরক্ষা আইন বলতে কী বোঝো? পাবলিক সার্ভিস কি? সিটিজেন চার্টার বলতে কী বোঝায়? গ্রিন প্রশাসন কি? দেখো মার্কস 10, অর্থাৎ তোমরা এগুলো কিন্তু 5-এর জন্যও করতে পারো, মূলত 10-এর জন্য করে রাখবে। দেখো, শাসন ও সরকার, এই দুই ধারণার পার্থক্য করো। নেক্সট, সুশাসনের উপাদান ও তার ব্যর্থতার কারণ উল্লেখ করো। নেক্সট, ই গভর্নেন্স এর ধারণা এবং ভারতে এর কার্যকারিতা আলোচনা করো। স্থানীয় শাসন ব্যবস্থার কাঠামো ও কার্যকারিতা লেখো। তোমরা 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো প্রস্তুত করবে, দেখো, গুড গভর্নেন্স এর মূল ধারণা, উপাদান এবং ভারতে তার বাস্তবায়ন বিশ্লেষণ করো। নেক্সট, গভর্নেন্স এর নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। ই গভর্নেন্স এর মাধ্যমে শাসনের রূপান্তর, ভারতীয় প্রেক্ষাপটে বিশ্লেষণ করো। পঞ্চায়েত রাজ ব্যবস্থার গুরুত্ব ও চ্যালেঞ্জগুলি ব্যাখ্যা করো। ভারতের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অংশগ্রহণমূলক শাসনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। মনে রেখো, এই সাজেশনগুলো শুধু তোমাকে পাস করাবে এমনটা নয়, বরং ভালো মার্কস এনে দেবে। চাও নাকি PDF নোটস? কমেন্ট করে জানাও, ভিডিও ডেসক্রিপশান লিঙ্ক রয়েছে, দেখে নাও। এই ভিডিওটি যদি তোমাকে 1% হলেও সাহায্য করে, তাহলে একটা লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো অল টিপস PM-এর। তো সর্বদা আমরা তোমাদের পাশে রয়েছি। তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখো। অল দ্য বেস্ট।